ফরিদপুরের ভাঙা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলার প্রধান আসামি করা হয়েছে ভাঙা, সদরপুর ও চর ভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতি মণ্ডলী সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ভাঙা থানায় উপপরিদর্শক এসআই আসাদুজ্জামান বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করে এই মামলাটি দায়ের করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পুলিশের দায়ের করা মামলায় থানায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শামসুল আজম আজ বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে বাংলার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এক গ্যাজেটে ভাঙা, সদরপুর, চর ভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর ৪ আসনের অধীনে ভাঙা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়ন কেটে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর ২ আসনে জুড়ে দেয়। এর প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর শুক্রবার প্রথমে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে ভাঙাবাসী। তবে ওই দিন বিকেলে ইউএনও মিজানুর রহমানের আশ্বাসে আন্দোলনকারীরা ৩ দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন। আন্দোলনকারীরা গত রোববার ৩য় দফা অবরোধের দ্বিতীয় দিনে ভাঙা থানা, উপজেলা কমপ্লেক্স, ভাঙা হাইওয়ে থানা সহ বিভিন্ন সরকারি কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ সহিংস ঘটনা ঘটে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।